বিদেশি প্রতিষ্ঠানের সাথে দরপত্র ছাড়াই চুক্তিতে গত 15 বছরে কেবল জ্বালানি খাতেই ক্ষতি ছাড়িয়েছে 1,30,000 কোটি টাকা। কৌশলগত সব অবকাঠামোতে বিদেশি বিনিয়োগে দেশীয় কোম্পানির ন্যূনতম 51% মালিকানা রাখা প্রয়োজন, যা উঠে আসে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষণায়। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় উদ্যোগকে প্রাধান্য দেবে সরকার। সংকটকালীন সময়ে দ্রুত বিদ্যুতের চাহিদা মেটাতে আওয়ামী লীগ সরকারের সময়ে চালু করা হয় কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। তবে বিনা টেন্ডারে দায়মুক্তি আইনের মাধ্যমে চালু হয় এসব পাওয়ার প্ল্যান্ট কোনো বিদ্যুৎ উৎপাদন না করেও বছরের পর বছর নিয়েছে ক্যাপাসিটি চার্জ। রাষ্ট্রের অপচয় হয়েছে প্রায় 1,30,000 কোটি টাকা, এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ। রাজধানীর একটি হোটেলে এ নিয়ে গবেষণা প্রতিবেদনে কৌশলগত সম্পদে প্রতিযোগিতামূলক, উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক এবং বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম 51% দেশীয় মালিকানার সুপারিশ করা হয়। ব্যবসায়ীর তো কাজই এইটা, কারণ মুনাফা অর্জনই ব্যবসায়ের মেইন কাজ। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি এবং অব্যবস্থাপনা ও দুর্নীতি রোধে নজর দিতে হবে। বিনিয়োগ আকর্ষণে জ্বালানি নিরাপত্তার পাশাপাশি শক্ত আইনি কাঠামো গঠনের পরামর্শ দেন তারা। ডিক্টেটেড কাজগুলোই আপনারা করেন, আমাদের নিজেদের কাজ করবার স্বাধীনতা কতখানি থাকে। সেই প্রেক্ষিতে আমি মনে করি মেইন ডিসিশনটা পলিটিক্যাল। এখানে যদি শৃঙ্খলা না আসে, আমাদের ডেভেলপমেন্ট এফডিআই যা কথা বলছি কোনোটাই হবে না। কারণ হলো যে আমরা এফডিআই কখন আসবে, যখন ভাববে যে এই দেশ বিনিয়োগের জন্য নিরাপদ, আমাদের জ্বালানি নিরাপত্তা আছে, তখনই বিনিয়োগ আসবে। চুরি, তারপরে বিভিন্নভাবে লুটপাট ইত্যাদি তো এখন আমাদের অস্থিমজ্জার সাথে মিশে গিয়েছে, এবং এটা যদি দমন করতে না পারি, দিস মে বি দ্য বিগেস্ট এনিমি উই হ্যাভ নাও রাইট নাও। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ থাকলেও দেশীয় উদ্যোগকে প্রাধান্য দেবে সরকার। পাবলিক ইনভেস্টমেন্ট যদি যথেষ্ট মাত্রায় ভালো পারফর্ম করে, এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি সেটা বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে একটা অর্থনীতিতে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে এবং সেই ক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি বিনিয়োগটা বৃদ্ধি হবে। তড়িঘড়ি করে মার্কিন চুক্তির সমালোচনা করেন বক্তারা। উনি এটা নৈতিকভাবে করতে পারেন না, উনি এটা অন্যায় করেছেন। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।